হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইনভয়েস তৈরি করবেন। আমরা কিভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট বা পণ্য সেল করব খুব সহজে ইনভয়েসের মাধ্যমে এবং এক্সেল শিটের মাধ্যমে। তবে চলুন দেরি না করে এখনই শুরু করি। আমরা ইনভয়েস করার জন্য আমাদের উপরে লিখতে হবে ইনভয়েস। আমরা ইনভয়েস লিখে দিলাম। আমি শর্টকাট দেখা দিচ্ছি, ভিডিওটা অনেক বড় যেন না হয় সেই কারণে এটা পুরাটা কপি করে আমি ডানে পেস্ট করে দিলাম। এবার আসি মূল কাজে। আমরা এখানে ছকগুলো বর্ডার করে দেব, অল বর্ডার। SI সিরিয়াল নম্বর, তারপর বলছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম আমরা 3টা কলাম ধরলাম, এবার মার্জ করব। আমরা একসাথে সব কলামগুলো ধরে মার্জ করব। সেন্টার মার্জ করেছি। এবার বলছে প্রোডাক্ট নেম। আমি প্রোডাক্ট নেম এখানে বসাই দিলাম। এবার প্রাইস, কোয়ান্টিটি, পরিমাণ। এবার বলছে টোটাল, আমি টোটাল বসাই দিছি। এবার আমাদের আসল কাজ, যেই সূত্র প্রয়োগ করলে আমরা সহজেই যে কোনো প্রোডাক্টকেই এখানে একেবারে নিয়ে আসতে পারবো। আমরা প্রথমে সিলেক্ট করব। আমাদের এর পূর্বে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা শিট বানাবো। সেই শিটে আমরা প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের পার প্রাইস, একটা প্রোডাক্টের যে দাম সেই দামগুলো বসাই দিব এবং এগুলো সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে শিটে কাজ করছি সেই শিটে যাবো, শিট 1। এবার এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাবো ডাটা ভ্যালিডেশনে। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। এবার হচ্ছে অ্যানি ভ্যালু। আমরা এখানে সিলেক্ট করবো লিস্ট সিলেক্ট করার পরে সোর্সটা আমি দিব হচ্ছে সোর্সটা আমরা দিব যেই প্রোডাক্টের নামগুলো, এগুলো সিলেক্ট করে আমরা এখানে ওকে করব। ওকে করলে দেখেন এখানে চাপ দিলে আমরা সব প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি। আমি যে প্রোডাক্ট ইচ্ছা সেই প্রোডাক্ট নিতে পারি। এগুলো সব করার জন্য আমরা সিলেক্ট করে স্ক্রল করবো নিচের দিকে। এখানে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করে নিতে পারি। আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। এখন প্রাইসের ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব এবং এই ফাংশনে যাব। ফাংশনে যাওয়ার পরে লিখব ভিলুক আপে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে বলছে লুক আপ ভ্যালু, আমরা কোনটা থেকে ভ্যালুটা নিব আমরা এটা সিলেক্ট করলাম। এবার বলছে টেবিল অ্যারো, কোন টেবিলটা আমরা শো করাতে চাচ্ছি আমরা এই টেবিলটা সিলেক্ট করলাম। বলছে ইন্ডেক্স নাম্বার 2 হওয়ার কারণ হচ্ছে দেখেন আমি যেই কলামের সংখ্যাগুলো নিতে যাচ্ছি সেগুলো সব কলাম 2-এ আছে। এই কলাম 2, জন্য আমরা 2 কলাম দেব। এবং রেঞ্জ দিব 0। যদি এখানে ফলস লেখা আসে তাহলে আপনার সূত্রটি ঠিক আছে, যদি অন্য কিছু লিখে আসে তাহলে আপনার কোথাও ভুল আছে। আমি এখানে ক্লিক করব। দেখেন এখানে যদি বেবি জিন্স ক্লিক করি, এটা আমরা কি করব, ধরে নিচে স্ক্রল করব। দেখেন আমার বেবি জিন্সের দাম 400। দেখেন আমি যে প্রোডাক্ট সিলেক্ট করবো সেই প্রোডাক্টের দাম অটোমেটিক চেঞ্জ হবে। 2 পিস, 3 পিস, টি শার্ট, আমি যেই প্রোডাক্ট দিব সেই প্রোডাক্টের নাম অটোমেটিক চলে আসবে। এর হচ্ছে ভিলুক আপের কাজ। আশা করি এই সূত্রটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। এই সূত্র দুটি জানা থাকলে আমরা যে কোনো কাজ খুব সহজে দ্রুত করে ফেলতে পারবো। আমি এখানে দেখেন এখানে আমি সিলেক্ট করবো হচ্ছে 3 পিসের দাম 850। আমাদের এখানে কত ছিল? 3 পিসের দাম 850। এবার কোয়ান্টিটি কত পরিমাণ সে নিবে আমরা দিলাম এখানে 10। তারপর দিলাম এখন টোটাল কি হবে, প্রাইস ইন্টু কোয়ান্টিটিতে টোটাল হয়। আমরা সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দিয়ে প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইন্টার চাপলে দেখেন 10টার দাম 12,000 টাকা। যদি এখানে একটা করে দিই তাহলে 1200 টাকা। যদি আমরা 5টা করে দিই তাহলে 5টা করে দিলে আসবে 6,000 টাকা। এখানে যদি 3টা দিই
6টা দিলাম, 4টা দিলাম। এখন আসছে না, কারণ হচ্ছে আমরা সূত্র শুধু প্রয়োগ করেছি এই কলামের ক্ষেত্রে, এই সেলের ক্ষেত্রে, আর সূত্র প্রয়োগ করেনি, সেহেতু আমরা এটা নিচের দিকে টান দিব। টান দিলে দেখেন সব দাম দেখা আছে। এখানে যদি আমি এখন আমাদের স্টোরে যারা ক্রয় করতে এসেছে তারা যদি 3 পিস না নেয়, তাহলে এখানে আমরা কোনো কোয়ান্টিটি বসাবো না। এখানে কোয়ান্টিটি 0 বসালেই সব 0 হয়ে যাবে। যদি কোয়ান্টিটি এখানে 3 পিস নেয় 5টা, আমি 5 বসালাম, দাম চলে আসবে অটো। এখানে যদি জিন্স দিই 3টা, জিন্স 1200 চলে আসবে। এভাবে আমরা আমাদের জিনিসগুলো খুব সহজে সেল করতে পারবো। এখন হচ্ছে সাব টোটাল, এই টোটাল কত টাকা হলো। টোটাল টাকা বের করার জন্য আমাদের এটাকে মার্জ করতে হবে। এটা মার্জ করলাম এবং এখানে লিখবো সাব টোটাল। টোটাল এবং এইখানে আমি বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পর এখানে আমি সমান চিহ্ন দিয়ে এটাকে সামকে কল করব। সামকে কল করার পরে এগুলো সবগুলো আমরা কি করব, যোগ করব। ইন্টার দিলে আমাদের সবগুলোর মূল্য হচ্ছে 17,250 টাকা। এখন দেখি যদি আমরা একটা চেঞ্জ করি তাহলে সবগুলো চেঞ্জ হয় নাকি। আমি কোয়ান্টিটি এখানে ছিলাম 5টা, এখানে দিলাম 3টা, দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে সাব টোটাল চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি 3টা, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিই তাহলে আমাদের সাব টোটাল চেঞ্জ হচ্ছে। দেখেন এইখানে আমি 6 দিয়েছি, কিন্তু এখানে কোনো সংখ্যা উঠছে না, তাই আমরা এই সূত্র সবগুলো আমরা টানা হয়েছিল না, এই জন্য এগুলো আসতেছে না। এখানে সবগুলো চেঞ্জ হচ্ছে। এখন যদি 5 দিই তাহলে আবার চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কী হয়, ট্যাক্স সবসময় যোগ হয়, এটা আমরা সকলে জানি। সরকারকে ট্যাক্স দিলে ট্যাক্স যোগ হয়। আমরা এখানে ট্যাক্স লিখব। ট্যাক্স কত পার্সেন্ট, 5%। আমি 5% দিলাম। 5% কার উপরে, এটার উপরে, তাই তো। আমি সমান চিহ্ন দিলাম, এইটার ইন্টু 5%। দেখেন এটা 5% হয় 1486 টাকা। এবার বলছে ডিসকাউন্ট, সেই কোম্পানি বা সেই স্টোর আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট, এবার তারা ডিসকাউন্ট দিচ্ছে আমাকে 15% বা 10%। এবার আমরা কি করবো, এখানে এখানে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে এইটার 15%, সরি এইটার ইন্টু 15%। দেখেন এটা 15%, এটা। এখন আমরা কি করব, টোটাল টাকা কত, আমার টোটাল টাকা বের করতে হলে কি করতে হবে। টোটাল টাকা বের করার জন্য আমরা এখানে সমান চিহ্ন দিব এবং টোটাল টাকা সাব টোটাল প্লাস প্লাস ট্যাক্স মাইনাস ডিসকাউন্ট, আমার টোটাল টাকা বের হয়ে গেছে। এখন আমরা এই সেলটাকে কালার করব। এখন ইনি জিন্স নেবে না, জিন্সের পরিবর্তে ইনি নেবে হচ্ছে বেবি ক্লথ। আমি বেবি ক্লথ দিলাম কয়টা, এখানে দিলাম 5টা। দেখেন সব অটো চেঞ্জ হচ্ছে, ডিসকাউন্টেড সব অটো চেঞ্জ হবে। এখন আমাদের স্টোরে যদি কোনো ব্যক্তি আসে, আমরা এখানে যদি কোনো শিট করে থই, তাহলে কোয়ান্টিটি চেঞ্জ করলেই কোয়ান্টিটি কেউ নিবে না, তাহলে আমরা কোয়ান্টিটি দেবো 0, তাহলে টাকার পরিমাণ 0 চলে আসবে। আশা করি আমার ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।